এই রকম সিজনে সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, মাছ মাংস ফেলে রেখে খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের সজনে ডাঁটা আর আলু। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে। কতগুলো বিউলির ডালের বড়ি ভেজে নেব। শুকনো কড়াই 1 মিনিট ভেজে নেব, তাহলে কি হবে, তেলের পরিমাণটা একটু কম লাগবে ভাজতে। দেখুন 1 মিনিট ভেজে নিয়েছি। এবারের মধ্যে সরষের তেল দিয়ে দেব, ভেজে নেব। ভেজে নিয়েছি, একটা পাত্রে তুলে নেব। এইবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। এখানে দেখুন নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সরষে, 1 চামচ কালো সরষে আর 3টা কাঁচা লঙ্কা। এই সব কিছু একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমাদের রেডি। আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন 3-4 মিনিট আমাদের হয়ে গেছে। মাঝখানে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এইবারের মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। আলুর মধ্যে লবণ দিয়েছিলাম, সজনে ডাঁটা দিলাম আর সামান্য লবণ অ্যাড করে দিলাম। আলুর সাথে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেব। দেখুন সজনে ডাঁটাগুলো 2 মিনিট ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই রকমটাই আমাদের দরকার। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এবার একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে সরষের তেল দেব। আর এই রেসিপিটা অবশ্যই সরষের তেলে বানাতে হবে, তবেই কিন্তু টেস্ট ভালো আসবে। এই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের একটু কম কালো জিরে, ভেজে নেব। এবার দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। হালকা ভেজে নেব। দারুণ একটা নিরামিষ রেসিপি, খেতে জাস্ট অসাধারণ লাগে আর গরম ভাতে বলে বোঝানো যাবে না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। 1 মিনিট ভেজে নিয়েছি। এবারের মধ্যে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু এতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এই জন্য কোনো রকম ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এইবার দিয়ে দেবো আগে থেকে যে পেস্ট আমি বানিয়ে রেখেছি, দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন 2 মিনিট কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। দেখতেই পাচ্ছেন তেলটা সেপারেট হয়ে গেছে। যেহেতু এতে সরষে বাটা দেওয়া আছে, বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। এবারের মধ্যে সজনে ডাঁটা আলুটা দিয়ে দিলাম, মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কারণ এতে বড়িগুলো ইউজ করব, তখন ঝোলের পরিমাণটা একটু কমে যাবে। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট হতে দেব। 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। সবকিছু কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এইবারের মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো, আর দেব 2-3টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। সবশেষে দিয়ে দেবো 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট আমাদের হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই রকম নিরামিষ সজনে ডাঁটার রেসিপি। খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।